অগ্রিম বুকিংয়ে কি টিকিট কেটেছেন? তাহলে আপনার চিন্তা নেই। এখনো যদি ভেবে থাকেন আগামী শনি ও রবিবার ডাঙ্কি দেখতে হলে যাবেন, তাহলে সে গুড়ে বালি। বড়দিনের আগে ছাড়া আপনি আর সিট পাবেন না। আগামী 3 দিনের সব শো হাউসফুল। 2024 সালে শুরু হয়েছিল যে জয়যাত্রা পাঠান দিয়ে, তারপরে জওয়ান এবং এখন মুক্তি পেয়েছে ডাঙ্কি। শাহরুখ খানের যে বক্স অফিস কালেকশন যে দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই দেখার মতো। এবং আমরা জানি যে পাঠান এবং জওয়ানে প্রায় 1000 কোটি টাকার ক্লাব ছুঁয়ে ফেলেছিল এবং এবারেও সেরকমই আশা করছে যারা ফিল্ম বিশেষজ্ঞ তারা। এ বাংলায় 661টি শো প্রদর্শিত হবে ডাঙ্কির। কলকাতায় 40টি প্রেক্ষাগৃহে ডাঙ্কি মুক্তি পেয়েছে। আর শুরুতেই চালিয়ে খেলছে শাহরুখ রাজকুমার হিরানি জুটির প্রথম ফিল্ম। শাহরুখ খান প্লাস রাজকুমার হিরানি, এই কম্বিনেশনটা আমরা সবাই অনেক দিন থেকে চাইছিলাম, তো এক্সপেকটেশন তো তুঙ্গে। রাজকুমার হিরানি বলে কথা, 3 ইডিয়টসের পরে এইটা তার 3 ইডিয়টসের উপরে যাবে। নামটা কাফি না, শাহরুখ খান অ্যান্ড সঙ্গে রাজকুমার হিরানি, এই কম্বিনেশনটা বড় ডেডলি, এটা মিস করা যাবে না। এ তো গেল ফার্স্ট ডে ফার্স্ট শো শুরুর আগের কথাবার্তা। এবার চলুন জেনে নিই যারা ডাঙ্কির প্রথম শো দেখে বেরোলেন তাদের কেমন লাগলো। দারুণ লেগেছে। আমি যেটা আমরা স্বদেশ বা ভিড়জারাতে যেরকম টাইপের এসআরকে দেখেছিলাম, প্লাস রাজকুমার হিরানি যা সুন্দরভাবে স্ক্রিন প্লে করেছে, যেমন আমরা সঞ্জু বা 3 ইডিয়টসে দেখেছিলাম, গল্প খুব সুন্দর, ইমোশন আছে প্রচণ্ড। আর এসআরকের আগের মুভিগুলো যেমন মাস ছিল, এটার মধ্যে কিন্তু ওর অ্যাক্টিংটা ভরপুর আছে। মারপিট দাঙ্গা এইসব নেই, কিন্তু প্রপার অ্যাক্টিং, ইমোশন, কমেডি দারুণ আছে। সিনেমাটা মানুষের মনে ধরবে, ওয়াইনের মতো, যত দিন যাবে মানুষ সিনেমাটাকে বারবার দেখতে চাইবে। আমার তো খুব ভালো লেগেছে। দর্শকরা বলেই দিচ্ছেন বছর শুরুতে পাঠান, বছরের মাঝে জওয়ানের ব্যবসাকে টপকে যাবে ডাঙ্কি। এই ছবিতে যে বিশেষত্ব রয়েছে তা হলো রাজকুমার হিরানি এবং শাহরুখ খানের যুগলবন্দী। বহুদিন ধরে দর্শকরা অপেক্ষা করছিল এই জুটির ছবি দেখার জন্য এবং কমেডি জনারের এই ছবিতে শাহরুখ খানের অভিনয় দেখার মতো, এইরকমই বলছেন যারা সিনেমা হল থেকে বেরিয়ে আসছেন তারা। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।